الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر
ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত নিষ্ঠার সাথে ইখলাসের সাথে মনোযোগের সাথে ইস্তিগফার পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় কোরআন প্রেমিক সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ব্যস্তময় দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর হয়ে কোরআনের প্রেমে কোরআনের মায়াবী আকর্ষণে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজা? কম না বেশি? আমরা খুশি, সকল মাখলুকাত খুশি, সকল ফেরেশতা জগতের যারা আছে তারা খুশি, আল্লাহ তাআলা খুশি। বেজার একজন মিস্টার শয়তান, ইবলিস শয়তান, সে বেজা। খুশি হয়ে সবাই আমরা আল্লাহর দরবারে শুকর গুজার হই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতিবাদ, সমস্ত গুণ কীর্তন, সমস্ত তারিফ একমাত্র আল্লাহর জন্য। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি ইত্যাদি সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুন নামাল এর 59 নং আয়াত থেকে 59 নং আয়াত থেকে 66 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নামাল এর 59 নং আয়াত থেকে 66 নং আয়াত পর্যন্ত পঞ্চম রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সরকারে দুজাহা, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনার উম্মতকে বলেন সকল প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা আল্লাহর করার আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, একাত্মবাদের বর্ণনা দিয়েছেন। নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ বাতাস, পাহাড় পর্বত, এই সব কিছুর একক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই নেয়ামতগুলো দিয়েছেন। কোনো দেবদেবী, কোনো প্রতিমা, কোনো মূর্তি, কোনো বস্তু, কোনো কিছুর শরীক নাই। আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার প্রশ্ন করেছেন, এই নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কি আরও শরীক আছে কেউ? না, আল্লাহর সাথে আর কেউ শরীক নাই। এই পাহাড় পর্বত, নদী নালা, এই সব কিছু এককভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা যে কঠিন বিপদে পড়েছে, অসহায়ের ডাকে আল্লাহ সাড়া দেন। অসহায়ের সহায় একমাত্র আল্লাহ তাআলা। বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বিপদ থেকে তাকে উদ্ধার করেন। সম্মানিত সুধী, আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এবং শান্তি বর্ষিত হোক আল্লাহর মনোনীত বন্দাগণের উপর।
আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ শ্রেষ্ঠ নাকি ওই সমস্ত বস্তু যাদেরকে কাফির মুশরিক শরীক করেছে তারা শ্রেষ্ঠ? আল্লাহই শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? আল্লাহই শ্রেষ্ঠ। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, তিনি তো সেই আল্লাহ যিনি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। তার সাথে কি আরো কেউ শরীক আছে? কেউ নাই, একমাত্র তিনি আল্লাহ। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, আল্লাহ বলেন আমি এই পানির দ্বারা মনোরম উদ্যান বাগানগুলো সৃষ্টি করি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের কারো পক্ষে সম্ভব না একটি বৃক্ষ উৎপন্ন করা, সৃষ্টি করা। আইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে কি? আরো কোনো উপাস্য আছে কি? কখনো না, কোশ্চিনকালে না, হতে পারে না। বাল হুম কওমুন ইয়াদিলুন, বরং তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا, তিনি তো সেই আল্লাহ সত্তা যিনি এই পৃথিবীকে তোমাদের বসবাসের উপযোগী করেছেন। সুবহানাল্লাহ। এবং তার পাকে ফাঁকে বিভিন্ন নদী নালা সৃষ্টি করেছেন এবং বিভিন্ন পাহাড় পর্বত তিনি সৃষ্টি করেছেন। দুই সমুদ্রের মধ্যে অন্তরায় হিসেবে তিনি রেখেছেন। আইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে কি? কখনো না, আল্লাহ একমাত্র ইলাহ। বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকায়ে নামদার তাজদার মদিনা, আল্লাহর পরে যার মাকাম নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার করেছেন। আপনি বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শব্দটি, এই বাক্যটি এত প্রিয়। কোনো ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান, মিজান সবে নেকে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, হাসরের কঠিন ময়দানে মানুষের আমল নামা ওজন করা হবে। মিজান, মিজান এত বিশাল বড় হবে, 7 মহাকাশ 7 জমিন, এবং এর মধ্যে যা আছে তা যদি মিজানে রাখা হয় আরো অনেক জায়গা খালি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মিজান কত বিশাল হবে, বৃহৎ হবে। আল্লাহ নবী বলেন, কোন ইমানদার বন্দা বান্দি, কোন ইমানদার যুবক যুবতী, তরুণ তরুণী, স্বামী স্ত্রী, যে কেউ হোক, ইমানদার বন্দা যখন মুখ থেকে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ নবী বলেন মিজান সবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এত বেশি প্রিয়। এই মহাগ্রন্থের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা রয়েছে? 114টি সূরা। 5টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের সূচনা করেছেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই বাক্যের দ্বারা।
সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শুরু করেছেন। সূরাতুল আনআম আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন, সূরা আল আনআম আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা। সূরাতুল কাহফ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। সূরাতুস সাবা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। সূরাতুল ফাতির আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা শুরু করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কোরআনে কারীমের 5টি সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আর প্রশংসা আল্লাহর জন্য। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সরকারে দুজাহা, তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আলোচনা বৈশিষ্ট্য বলি তাওরাতের মধ্যে ছিল, জাবরের মধ্যে ছিল, ইনজিলের মধ্যে ছিল। ইনজিলের মধ্যেও ছিল। পূর্বেকার সকল নবী রাসূলগণ তার জাতিকে আমাদের নবীর বৈশিষ্ট্য বলি, আমাদের নবীর গুণাবলী আলোচনা করে গিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তিনিও তার জাতিকে আমাদের নবীর কথা ঘোষণা করে গিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন এবং বলেছিলেন, হে আমার জাতি, এমন একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। কি হবে? আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। আল্লাহ সূরা সফফাতের মধ্যে বলেন, সূরা সফের মধ্যে বলেন আল্লাহ তাআলা, সূরাতুস সফ, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে এমন এক মহান নবীর আগমন ঘটবে যার নাম হবে আহমদ। যার নাম কি হবে? আহমদ। আহমদ মানে আল্লাহর অধিক প্রশংসাকারী বান্দা। সুবহানাল্লাহ। এ পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যারা আছে এবং আসবে, সকল মানব জাতি, দানব জাতি, সবার চেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন এবং হাসরের মাঠে আল্লাহর প্রশংসা করবেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। এই জন্য আমাদের নবী, তার নাম হলো আহমদ। আগেকার কিতাবের মধ্যে লেখা ছিল যে নবী পৃথিবীতে আসবে, শেষ নবী, তার একটি নাম হবে আহমদ, আল্লাহর অধিক প্রশংসাকারী। আর এই নবীর অনুসারী যারা হবে তারাও আল্লাহর অধিক প্রশংসাকারী হবে, তাদের নাম হবে হাম্মাদিন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে হাম্মাদিন পূর্বেকার কিতাবের মধ্যে বলা হয়েছে অধিক প্রশংসাকারী উম্মত। সুবহানাল্লাহ। এই জন্যই দুঃখে সুখে সদা সর্বদাই আল্লাহর প্রশংসা করতে হবে। কোনো বান্দা যখন অন্তর থেকে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই জন্য সর্বাবস্থায় মানুষের এক অবস্থা থাকে না, সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে হবে, আল্লাহর প্রশংসাই করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা وجعل أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে, আকাশ জমিন সৃষ্টি করার পূর্বে শুধু আল্লাহ তাআলা আরশে আজিম ছিল। কি ছিল? আরশে আজিম। 7 মহাকাশ ছিল না, সূর্য চন্দ্র তারা নক্ষত্র কোনো কিছু ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত ছিল না, কিছুই ছিল না। শুধু ছিল কি? আরশে আজিম। আর আরশে আজিমের নিচে ছিল শুধু পানি ছিল। কি ছিল? পানি। পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম
মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের জায়গাটাকে আল্লাহ তাআলা মাটি হিসাবে সৃষ্টি করলেন, পৃথিবী হিসাবে সৃষ্টি করলেন। বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম বাইতুল্লাহর যে মূল ফাউন্ডেশন কানাই কাবা, এই জায়গাটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আস্তে আস্তে বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত যত পৃথিবীর মৃত্তিকা মাটি রয়েছে তা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই জন্য সর্বপ্রথম জায়গাটা হলো বাইতুল্লাহর জায়গা। তো পৃথিবী যখন আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করলেন, এখন সমস্ত পৃথিবী কাঁপতে শুরু করলো, নড়াচড়া করতে শুরু করলো। কি করতে শুরু করলো? পৃথিবী ভূমণ্ডল নড়াচড়া করে। কয়েক সেকেন্ড যদি ভূমিকম্প হয় আমাদের কি অবস্থা হয়? আমরা বসে থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, আর কত ক্ষতির আশঙ্কা থাকে। তো সমস্ত ভূমণ্ডল কাঁপতেছিল, তরতর করে কাঁপতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরমিজি শরীফের হাদিস, সমস্ত ভূমণ্ডল আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, এই মৃত্তিকা মাটিগুলো জমিন এই ভূপৃষ্ঠ কাঁপতে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করলেন। কি করলেন? পাহাড় সৃষ্টি করে ফেরাক মেরে দিলেন। আল্লাহ তাআলা যখন পাহাড় সৃষ্টি করলেন, পৃথিবী একদম স্থির হয়ে গেল। কি হয়ে গেল? একদম স্থির হয়ে গেল। একদম স্থির হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার নূরের সৃষ্টি ফেরেশতা তারা আশ্চর্যান্বিত হলেন, অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই পৃথিবী ভূপৃষ্ঠ কাঁপতে ছিল, আপনি যখন পাহাড় সৃষ্টি করলেন পৃথিবী একদম স্থির হয়ে গেল। পাহাড় থেকে শক্তিশালী সুপার পাওয়ার এই পৃথিবীতে আরো কোনো বস্তু আছে কি? সুবহানাল্লাহ। প্রশ্ন বুঝছেন? সমস্ত পৃথিবী কাঁপতে ছিল। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পর পৃথিবী একদম স্থির হয়ে গেল। এই অবস্থাটা ফেরেশতারা যখন দেখলো তারা আশ্চর্যান্বিত হলেন, এত শক্তিশালী পাহাড়, সুপার পাওয়ার। এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, পৃথিবী কাঁপতে ছিল, আপনি যখন পাহাড় সৃষ্টি করলেন পৃথিবী স্থির হয়ে গেল। মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার সবচেয়ে শক্তিশালী বস্তু হলো পাহাড়। পাহাড় থেকে কি আরো কোনো জিনিস আছে শক্তিশালী? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, পাহাড় থেকে শক্তিশালী বস্তু হলো লোহা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, পাহাড় থেকেও শক্তিশালী বস্তু হলো লোহা। ফেরেশতারা আবার আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, লোহা থেকে সুপার পাওয়ার শক্তিশালী আরো কোনো বস্তু আছে কি পৃথিবীতে? আল্লাহ বলেন, হ্যাঁ, লোহা থেকে শক্তিশালী বস্তু হলো আগুন। আগুনে লোহারে কি করে? গলে ফেলে। ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আগুন থেকেও শক্তিশালী বস্তু পৃথিবীতে আছে কি? আল্লাহ বলেন, হ্যাঁ, আগুন থেকেও সুপার পাওয়ার শক্তিশালী বস্তু হলো পানি। পানি আগুনকে নিভে ফেলে। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, পানি থেকেও শক্তিশালী সুপার পাওয়ার কোনো বস্তু আছে কি? আল্লাহ বলেন, হ্যাঁ, পানি থেকে শক্তিশালী বস্তু হলো ঘূর্ণিঝড় বাতাস। বাতাসে পানির উড়ায় আনে। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, এই সব কিছু থেকে সুপার পাওয়ার, পাহাড় থেকে সুপার পাওয়ার, লোহা থেকে সুপার পাওয়ার, আগুন থেকে সুপার পাওয়ার, পানি থেকে সুপার পাওয়ার, বাতাস ঘূর্ণিঝড় থেকে সুপার পাওয়ার, এই সব কিছু থেকে সুপার পাওয়ার মহা শক্তিশালী পৃথিবীতে কোনো বস্তু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ, সেটি হলো তাসাদ্দাকা সাদাকাতান তাসাদ্দাকা ইবনু আদম সাদাকাতান। মানুষ যে দান খায়রাত করে, সদকা করে, ডান হাতে দান করে, বাম হাতে জানে না। গোপনে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ যে সদকা করে, দান করে, এই দান করাটা এই সব কিছু থেকে অধিক শক্তিশালী সুপার পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার মহা শক্তিশালী বস্তু হলো সাদাকা, দান খায়রাত।
তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত সুধী, হাদিস বিশারদগণ বলেন এই সব কিছু থেকে সুপার পাওয়ার, এই সব কিছু থেকে শক্তিশালী মানুষের দান খায়রাত কেন? ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির ভাগ্যে লিখেছেন সে সড়ক দুর্ঘটনায় মারা যাবে। সড়ক দুর্ঘটনায় মারা যাবে। লোকটা থেকে ঘর থেকে বের হলো, তখন সামান্য কিছু সদকা করলো। সামান্য কিছু সদকা করার পর এই সদকাটা আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে যে ফায়সালা আসতেছে সড়ক দুর্ঘটনায় মারা যাবে, আকাশে গিয়ে এই দান, এই সদকা যুদ্ধ শুরু করে দেয়। বলেন আল্লাহু আকবার। ফাইট হয়, যুদ্ধ শুরু হয়। আল্লাহর ফায়সালা দুনিয়াতে আসতেছে, লোকটা দুর্ঘটনায় মারা যাবে। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 60 অনুযায়ী সে যে দান খায়রাত করলো, সদকা করলো, সদকার এত সুপার পাওয়ার, ওই সিদ্ধান্তটাকে আকাশেই দাফন করে দেয়, আকাশেই প্রতিহত করে, জমিন আসার জন্য দেয় না। সুবহানাল্লাহ। তাহলে দান খায়রাত, একজন মানুষের সাদাকা দান হলো সবচেয়ে বড় সুপার পাওয়ার। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যই অসুখ বিসুখে, আপদে বিপদে আমরা বেশি বেশি সাধ্য অনুযায়ী পবিত্র বস্তুর দ্বারা সাদাকা করব, দান খায়রাত করব। হাদিস শরীফ এসেছে, as-sadaqatu taruddul বালা। দান খায়রাত আফত বিপদ দূর করে দেয়। এই জন্য বুখারী শরীফে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। হে আমার উম্মত, খেজুরের একটু সামান্য অংশ দিয়া হলেও জাহান্নামের লেলিহান প্রজ্বলিত আগুন থেকে বাঁচো। আল্লাহ নবী বলেন, তুমি প্রচণ্ড ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় তুমি অস্থির হয়ে যাচ্ছ, তোমার কাছে একটি মাত্র খেজুর আছে, তুমি একটি খেজুর কিছু অংশ খেয়েছ, প্রচণ্ড তোমার ক্ষুধার জ্বালা। এই মুহূর্তে একজন সায়েল, একজন ভিক্ষুক এসে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। আল্লাহ নবী বলেন, বাকি অর্ধেক খেজুর এই ভিক্ষুককে দিয়ে জাহান্নামের প্রজ্বলিত লিলিহান আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। এরপরে বলেন, তোমার কাছে দান করার মতো কিছুই নেই, ফাইল্লাম তাজিদ ফাবি কালিমাতিন তয়্যিবা। তুমি দান করবে, অর্ধেক খেজুর মানুষকে দান করবে, সামান্য দান করবে। এই সামর্থ্য তোমার নাই, যদি দান করার সামর্থ্য না থাকে, সুন্দর সুন্দর উত্তম কথা মানুষের সাথে বলো। উত্তম কথা বললে দান খায়রাতের সব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। উত্তম কথা, মানুষ যদি মানুষের সাথে সুন্দর কথা বলে, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা দান করা, সদকা করার সব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তলিক। হে আমার উম্মত, কোনো নেক আমলকে তোমরা তুচ্ছ মনে করবে না, সাধারণ মনে করবে না, ছোট মনে করবে না। যদিও তোমার কোনো ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করতে হয়, সুবহানাল্লাহ, আপনি কারোর সাথে চেহারাটা প্রফুল্ল, আনন্দ, হাস্যোজ্জ্বল চেহারায় সুন্দরভাবে একটি কথা বললেন, আল্লাহ নবী বলেন 10 টাকা, 100 টাকা দান করার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই মহাগ্রন্থ কোরআনে কারীম সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। হে মানব জাতি, হে ঈমানদারগণ, সকল মানুষের সাথে তোমরা সুন্দরভাবে কথা বলো। সুবহানাল্লাহ। মানুষ মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতি হোক, যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো ধর্মের হোক, ভালো হোক, খারাপ হোক, নগণ্য হোক, জঘন্য হোক, গণ্যমান্য হোক, সকল মানুষের সাথে আল্লাহর ওয়ার্ডার সুন্দরভাবে কথা বলো। সুবহানাল্লাহ।
দেখেন ইসলামটা কত সুন্দর। আল্লাহ বলেন তোমার মুখের ভাষা, ল্যাঙ্গুয়েজ, তোমার মুখের কথাটা যেন সুন্দর হয়, তুমি সুন্দরভাবে মানুষের সাথে কথা বলবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সবার সাথে সুন্দরভাবে কথা বলো। শুধু মুসলমানের সাথে কথা বলবে সুন্দরভাবে এমন না, একজন অমুসলিম, হিন্দু, তার সাথে কথা বলবে সুন্দরভাবে বলো, সম্মানের সাথে কথা বলো। ইসলাম মানুষের সম্মান রক্ষা করেছে, মানব অধিকারের কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই জন্য বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ নবী যখন ও মুসলিম রাজা বাদশার কাছে চিঠি লিখতেন, লেটার, তখন বলতেন আসসালামু আলাইকুম ইলা আজিমি রুম, রোমের মহামান্য বাদশা, একজন কাফের, একজন মুশরিক, তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ নবী লেটার, চিঠি লিখতেছেন। বলেন আল্লাহু আকবার। ইসলামের মূল মেসেজ হলো আনজিলিন্নাসা মানাজিলাহুম, মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান করো, ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে যে পদের যে যেমন সম্মানের অধিকারী, তার সম্মান অনুযায়ী, তার ওয়েট, ওজন অনুযায়ী তার সাথে কথা বলা, তার সাথে ব্যবহার করা ইসলামের নির্দেশ। সুবহানাল্লাহ। এই জন্য তো হাদিসে এসেছে, বয়োবৃদ্ধ ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি সম্মান করে, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করলো। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আবু দাউদ শরীফের হাদিস এসেছে, ইকরামু যী শাইবাতিল মুসলিম, কোনো বয়োবৃদ্ধ ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি সম্মান করে, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করলো। আর বয়োবৃদ্ধ বুড়া ব্যক্তির সাথে কেউ যদি বেয়াদবি করে, বেয়াদবি করে, সে যেন স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি করলো। ইসলাম কত সুন্দর। যাক, তো সদা সর্বদাই আমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলব। দেখেন, আপনি যতভাবে সুন্দর কথা বলবেন, প্রত্যেকটা কথা সৎকার সব হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, ফাইল্লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, যদি দান করতে না পারো সুন্দরভাবে কথা বলো। এই সুন্দরভাবে কথা বলার আরো ব্যাখ্যা হলো এই কোরআনের তাফসীরের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। দাওয়াত এবং তাবলীগের কাজ করা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এই কোরআনের তাফসীরের দাওয়াত দেওয়া, এটা হলো সবচেয়ে সুন্দর কথা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের কিশোরগঞ্জের দক্ষিণ রেলগেট জামে মসজিদে প্রতি শুক্রবার বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীর হয়। এই তাফসীরের প্রচার প্রসারের কাজে যারা নিয়োজিত, যারা এই তাফসীরের দাওয়াত দেন, এটা হলো একটা সুন্দর কথা। বলেন সুবহানাল্লাহ। এটাও একটা সুন্দর কথা। যাক, এরপর আল্লাহ তাআলা বলেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা তিনি অসহায়ের সহায়। মানুষ যখন কঠিন বিপদে পড়ে, মহাসংকটে পড়ে, আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আরো কি কেউ আছে উদ্ধার করার? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, আর কে আছে? তিনি তো একমাত্র আল্লাহ তাআলা সত্তা, যিনি যে বিপদগ্রস্ত, যে অসহায় ব্যক্তি যখন তাকে ডাকে, তার ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। এবং তিনি আফদ বিপদ দূর করেন। অসহায়, কঠিন রোগে আক্রান্ত, মহা সমস্যায় জর্জরিত, জুলুম নির্যাতনের মধ্যে পতিত, সবলেরা দুর্বলের প্রতি জুলুম করে, যে কোনো সমস্যা, যে কোনো আফদ বিপদ, যে কোনো কঠিন বিপদে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, এমন আর কে আছেন যে অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে? একমাত্র আল্লাহ। কে আছেন? আল্লাহ ছাড়া কোনো দেবদেবী আছে নাকি? কোনো বস্তু আছে না? একমাত্র আল্লাহই অসহায়ের ডাকে সাড়া দেন। যখন অসহায় ব্যক্তি আল্লাহকে ডাকে,
ওয়ায়াকশিফুস সুআ, এবং তিনি আল্লাহ আফত বিপদ দূর করেন। ওয়াজআলুকুম খুলাফাআল আরদ, আর তিনি তোমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি করেছেন। আইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে আরো কোনো ইলাহ উপাস্য আছে কি? কোশ্চিন কালেও না, আর নাই, আল্লাহ একমাত্র উপাস্য। কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমরা অল্প সংখ্যকে উপদেশ গ্রহণ করো। আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, একমাত্র তিনি তো সেই সত্তা যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদেরকে রাস্তা দেখান। ওয়ামান ইউরসিলির রিহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, রহমতের পূর্বে তিনি সুসংবাদের বাতাস তিনি প্রেরণ করেন। আইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে কি? আর কোশ্চিন কালেও আল্লাহর সাথে কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ একমাত্র ইলাহ। তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলাই তিনি যারা শরীক করে ওই সমস্ত দেবদেবী, ওই সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বিপদে যে পড়ে, বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ একমাত্র আল্লাহ সরান। অসহায় ব্যক্তি যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। এই জন্য আফত বিপদে একমাত্র আল্লাহর কাছে ডাকতে হবে। কার কাছে ডাকতে হবে? কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। সূরাতুল মুমিন, সূরাতুল মুমিন আরেকটি নাম হলো সূরাতুল গাফির। এর 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সারা বিশ্বের সকল মানব জাতিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের প্রতিপালক বলেন, আল্লাহ বলেন, আমার কাছে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা অহংকার করে দোয়া থেকে বিরত থাকে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর কাছে একটি দাওয়াত দিচ্ছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আফত বিপদে সমস্যা সংকটে আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া মোনাজাত প্রার্থনা কবুল করব। তবে সাবধান, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অহংকার করে আমার এই দোয়া থেকে, তাওহীদ থেকে যারা বিরত থাকবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অপদস্থ হয়ে তারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন সূরাতুল গাফির বা সূরাতুল মুমিনের 60 নং আয়াতে দোয়া হলো একটা বিশেষ ইবাদত। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আদ-দুআউ হুয়াল ইবাদা, মূল ইবাদত হলো দোয়া করা। মূল ইবাদত কি? দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, দোয়া হলো মূল ইবাদত। আর যারা দোয়া করবে না, অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে দোয়া বাদ দিবে, আল্লাহ লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের কর্তব্য হল আল্লাহর কাছে দোয়া করা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ
তাআলা বলেন, হে নবী, আপনার কাছে তারা জিজ্ঞেস করে আমার বন্দারা যখন আমাকে ডাকে আমি কোথায় থাকি? আপনি বলুন, আমার বন্দা বান্দি যখন আমাকে ডাকে আমার কাছে দোয়া করে আমি আমি একদম তার কাছে থাকি এবং তার দোয়া মোনাজাত আমি আল্লাহ তাআলা কবুল করি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার, বিপদ থেকে বাঁচার বড় মাধ্যম, সেটি হচ্ছে দোয়া। এই জন্যই দোয়াকে বলা হয়েছে সবচেয়ে আকওয়াল আসবাব। এই দুনিয়াটা হলো উপায় উপকরণের মাধ্যম, বিভিন্ন উপায় উপকরণ। সবচেয়ে বড় উপায় উপকরণ হলো আল্লাহর কাছে দোয়া করা, মুনাজাত করা। যারা আল্লাহর কাছে দোয়া করে তাদের ভাগ্য খুলে গেছে এবং খুলে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। এমন কে আছে আর যে সূচনাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পুনরায় তিনি সৃষ্টি করবেন, এবং যিনি আকাশ এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করেন একমাত্র আল্লাহ। আকাশ থেকে জমিন থেকে রিজিকের ব্যবস্থা কে করেন? একমাত্র আল্লাহ তাআলাই করেন। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি আরো কেউ আছে? আর কেউ নেই, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নেই। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি কাফের মুশরিককে বলেন, তোমরা দলিল পেশ করো যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও। দেবদেবী, মূর্তি, প্রতিমা, বিভিন্ন বস্তু যদি তোমাদের উপাস্য হয়ে থাকে তোমরা প্রমাণ পেশ করো। কোশ্চিনকালেও তারা প্রমাণ দিতে পারবে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডলের গায়েবের ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইবআসুন, এবং কেউ জানে না কখন তার পুনরুত্থান হবে। বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, পরকালের ব্যাপারে তাদের জ্ঞান খুবই নগণ্য, তারা এই ব্যাপারে খুবই বোকা। বালহুম ফি শাক্কিম মিনহা, বরং তারা পরকালের ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে। বালহুম মিনহা আমুন, বরং তারা পরকালের ব্যাপারে অন্ধ। দুনিয়ার ব্যাপারে সব বুঝে, সব জানে, পরকালের ব্যাপারে তারা অন্ধ হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? আছে। এই জন্যই আল্লাহ তাআলা একমাত্র সত্তা, রিজিক একমাত্র আল্লাহই দেন। কে দেন? আল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল হুদ এর 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা হুদের 6 নং আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সূরা হুদ 6 নং আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর উপর। বলেন সুবহানাল্লাহ। যত প্রাণী জগৎ রয়েছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা করেন। এই আয়াতের তফসিরে কবিরের মধ্যে লেখেন, সূরা হুদের 6 নং আয়াতের তফসিরে কবিরে লেখেন, মূসা আলাইহিস সালাম তার উপর ওহী নাযিল হচ্ছিল। মূসা আলাইহিস সালাম তিনি মনে মনে তার স্ত্রীর কথা চিন্তা করলেন। স্ত্রীকে রেখে আসছি, কি খেয়েছে, কি খাবে, কোন অবস্থায় না জানি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর অবস্থা বুঝে মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, একটা পাথরের মধ্যে বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম একটা পাথরে বাড়ি দিলেন। একটি পাথর থেকে আরেকটি পাথর বের হলো। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, দ্বিতীয় পাথরে আবারও বাড়ি দাও। দ্বিতীয় পাথর থেকে আরেকটি পাথর বের হলো। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পাথর বের হলো। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এই 3 নম্বর পাথরটার মধ্যে আবারও বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে 3য় নম্বর পাথরে বাড়ি দিলেন। 3য় নম্বর পাথর থেকে একটা কীরা বের হলো, একটা কীরা। বলেন আল্লাহু আকবার। কীরার মুখের মধ্যে একটা দানা, একটা খাবার। আল্লাহ তাআলা
গায়েবের পর্দা তুলে নিলেন। কিরাটি কি বলে মুসা আলাইহিস সালাম যেন কানে শুনতে পানি ব্যবস্থা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। তাফসীরে কবিরে লেখেন এই সূরা হুদের 6 নং আয়াতের তাফসীরে এই কিরাটা আল্লাহর কাছে বলতেছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। এই তৃতীয় পাথরের মধ্যে কিরাটি দানামুখিনী বলতেছে সুবহানা মান ইয়ারানি, এই মহান সত্তা আল্লাহর আমি পবিত্রতা ঘোষণা করছি যিনি আমাকে দেখেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থা সম্পর্কে যিনি জানেন। ওয়া ইয়াযকুরুনি, আল্লাহ আমাকেও বলেন নাই, আমাকে স্মরণ করেন, আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পাথর বাড়ি দেওয়ার পরে তৃতীয় পাথর থেকে কিরা বের হলো। সেই কিরাটির মুখে দানা কে পৌঁছাইছে? আল্লাহ। সম্মানিত সুধী, আজকের বিজ্ঞান বলে শুকনাই ডাঙ্গায় যত প্রাণী রয়েছে এর চেয়ে বেশি প্রাণী রয়েছে জলের মধ্যে, পানির মধ্যে জলের মধ্যে আরো বেশি প্রাণী রয়েছে। সম্মানিত সুধী, শুকনায় যত জীব জানোয়ার আছে তার চেয়ে বেশি জীব জানোয়ার আছে জলের মধ্যে। এই জলের মধ্যে যত জীব জানোয়ার আছে। সম্মানিত সুধী, আমরা আজকে এখানে তাফসীর শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।